আর যে পালা পরিবেশন করব সে পালার নাম হচ্ছে বেহুলার 18 ঘাট পার হয়ে স্বর্গপুরীতে গমন। নমস্কার ভক্তমণ্ডলী, আমার জাতমঙ্গলের সম্বন্ধে যদি কোনো সুর, তাল, ভাষা, কথা ভুল হয়ে থাকে তো নিজের ঘরের মেয়ে মনে করে, নিজের বোন মনে করে আমাকে ত্রুটি মার্জনা করিবেন। নমস্কার, জহার, দণ্ডবোধ। তো দেখুন ভক্তমণ্ডলী, আজ বেহুলা তার স্বামীকে কোলে লইয়ে কলার মান্দাসে ভেসে যাচ্ছে, ঘাটের পর ঘাট পার হয়ে যাচ্ছে। প্রথমে চাপাতলার ঘাট, তারপরে জাজালের ঘাট পার হয়ে জমাদিনী ঘাটের দিকে ভেসে যাচ্ছে। এদিকে এমন সময় মা বিশ্বহরি অন্তর্যামিনী তার প্রিয় নেতা সখীকে বলছে, কি বলছে? ওগো নেতা সখী, দেখো বেহুলা তার স্বামী ধনকে কোলে লইয়ে ঘাটের পর ঘাট পার হয়ে যাচ্ছে জমাদিনীর ঘাটে। যাও যাও, তুমি বেহুলাকে পরীক্ষা নিবে যাও। এদিকে নেতা সখী কি করেছে? ছদ্মবেশ ধারণ করে ঘাটে বসে আছে। যেই না বেহুলা ভেসে ভেসে জমাদানের ঘাটে গিয়ে পৌঁছেছে, তাই ওখানে কি করছে? ও গো জমাদানি, ঘাটে নেতা মাসি সেজেছে, মনে মনে হেসে নেতা বেহুলা ছলিছে। মনে মনে হেসে নেতা
জমাদানের ঘাটে গিয়ে পৌঁছেছে। ছদ্মবেশী নেতা বেহুলাকে জিজ্ঞাসা করছে, তুমি জলে ভেসে ভেসে কোথায় যাচ্ছ মা? কি বা তোমার নাম, কি বা পরিচয়? তাই এখন বেহুলাকে দেখে দেখে বলছে, ও গো বেহুলা আমার নাম চম্পকেতে ধাম, কলে আছে মৃত স্বামী। অমলা দিদির মেয়ে নাকি গো? তুমি জলে ভেসে ভেসে কোথায় যাচ্ছ মা? আমার তিন কুলে কেউ নেই, তুমি আমার বাড়ি চলো, আমি তোমাকে নিজের মতন ভালোবাসবো, নিজের মেয়ের মতন রাখবো মা, তোমায় আমি দুঃখ কষ্ট কিছু দেব না, তুমি আমার বাড়ি চলো মা। তাই এখন বেহুলা কেড়ে কেড়ে কি বলছে? ওই আমি পথে ছেড়ে দিব না মা, ওই আমি পতির কারণে বরং মরব গো, হাড়ের হার গাতিয়ে গলে পড়ব গো, হাড়ের হার গাতিয়ে গলে পড়ব।
আমায় আশীর্বাদ করো মাসি। আমার স্বামী ধনকে জীবিত করে আমি যেন তোমার বাড়ি যেতে পারি, তুমি আমাকে আশীর্বাদ করো মাসি। এদিকে ছদ্মবেশী নেতা বেহুলাকে আশীর্বাদ করে বলে, যাও মা যাও, তোমায় আমি আশীর্বাদ করি মা, তোমার মনের বাঞ্ছা পূর্ণ হোক, তোমার মনের বাঞ্ছা পূর্ণ হোক। এদিকে বেহুলার ভেলা ভাসতে ভাসতে বেলা অবসান হয়ে যাচ্ছে। আরে বেহুলার ভেলা কুঁয়োর বন্ধন ঘাটে গিয়ে পৌঁছেছে। তাই এখন কুঁয়োর বন্ধন ঘাটে কি হচ্ছে? মা বিশহরীর ছলনায় বেলা ভেলা খন্ড খন্ড তাহা দেখে বেহুলায় ভাবতে লাগিল, বেহুলার ভেলা খন্ড খন্ড হয়ে জলের মধ্যে ভাসছে। আর এক খন্ডের মধ্যে বেহুলা তার স্বামীগণকে লয়ে ভাসছে। তাই এই বিষয় এদিকে বিষয় হরিমাকে ডাকছে আর বলছে, ও গো মা, তুমি কোথায় আছো মা? এই বিপদ থেকে আমাকে তুমি রক্ষা করো মা, এই বিপদ থেকে আমাকে তুমি রক্ষা করো মা। আজ এদিকে বেহুলা যেই না মা বিশহরীকে স্মরণ করেছে, বেহুলার ভেলা খন্ড 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 ভেলা আবার জোড়া লেগে গেল। এদিকে বেহুলার ভেলা আবার ভাসতে ভাসতে আদমপুর সেই দেশ গদাডমের দেশে গিয়ে পৌঁছেছে। আর সেখানে যত গদা মাছ ধরছে, আর বেহুলার মুখ দেখে মুগ্ধ হয়ে এ গদাডম বলছে আমি বিয়ে করব, আর ও গদাডম বলছে আমি বিয়ে করব। এ বলছে আমি বিয়ে করব, ও বলছে আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। করতে করতে কি হয়ে গেল? তাদের মারামারি ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, মার দাঙ্গা শুরু হয়ে গেল। আর এদিকে এমন সময় এক উদাসে কি বলছে? অসুন্দরী রূপসী তুই আমার কাছে আয়, অসুন্দরী রূপসী তুই আমার কাছে আয়। আরে উদাসে কি বলছে গো? না 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 না, তুই আমার কাছে আয়, করব বিহার রাখব সুখে ভাঙা ঘরে ঠাই, করব বিহার রাখব সুখে ভাঙা ঘরে ঠাই। আমার ঘরে চারটা বহু কোনো অভাব নাই, অভাব নাই, অভাব নাই, করব বিহার রাখব সুখে ভাঙা ঘরে
বলে বেহুলা তার ভেলা চালিয়ে যেতে লাগলো। এদিকে এমন সময় এক গোদা ঝাঁপ দিয়ে দিল বেহুলাকে ধরার জন্য। তাই বিপদে পড়ে মা বিশ্বহরিকে ডাকছে, ও গো মা, ও গো মা, তুমি কোথায় আছো মা বিপদতারিণী? তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো। কি বলছে? রক্ষা করো মা কমলা, গদাই ভাঙে